Have you ever been removed, excluded, or deported from the United States? Remove মানে তুলে নেওয়া, আপনাকে তুলে নিয়ে গেছে। এক্সক্লুড মানে বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আর ডিপোর্টেড মানে নির্বাসন করে দিয়েছে, মানে এখান থেকে বের হয়ে যাও, বের করে দিয়েছে। ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, আপনাকে কি কখনো আমেরিকা থেকে বহিষ্কার করেছে বা নির্বাসিত করেছে বা বের করে দেওয়া হচ্ছে? সবগুলো একই শব্দ। আপনি আমেরিকা থেকে কখনো আপনাকে বের করে দেওয়া হচ্ছে কোনো কারণে? Have you ever been removed, excluded, or deported from the United States? No. If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? আইনে যদি প্রয়োজন হয়, দ্যাট মিনস আইন যদি চায়, আইনের মাধ্যমে আর ইউ উইলিং টু পারফর্ম, আপনি কি ইচ্ছুক, আপনি কি রাজি আছেন টু পারফর্ম ওয়ার্ক মানে কাজ করতে, অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্বপূর্ণ, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন বেসামরিক নির্দেশনায়, মানে কোনো আর্মিদের নির্দেশনা, কোনো বেসামরিক লোককে ক্ষমতা দিল আমেরিকার আইন যে সে পরিচালনা করবে এই কাজগুলো। এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় যেটা কিনা জাতীয় গুরুত্বপূর্ণ, আমেরিকার গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় ন্যাশনাল ইম্পর্টেন্স, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, যেখানে সিভিল কোনো আর্মি মানে মিলিটারির কোনো সদস্য না, সেই ক্ষেত্রে আপনি কি সেই কাজ করতে রাজি আছেন? আমেরিকার আইন কিন্তু সেটা বলবে। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, মানে আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? এখানেও আপনার উত্তরটা হতে হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ আমি বেসামরিক নির্দেশনা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে রাজি আছি। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? Yes, officer. Have you ever persecuted, either directly or indirectly, any person because of race, religion, national origin, membership in a particular social group, or political opinion? Persecuted, persecute থেকে গিয়েছে persecuted মানে অতীতকালের ঘটনা। ওকে, হ্যাভ ইউ এভার পারসিকিউটেড, পারসিকিউট অর্থ নির্যাতন করা, টর্চার, টর্চার মানে আমরা সবাই জানি নির্যাতন করা। এই পারসিকিউট এবং টর্চার দুটোর অর্থ সেম, সিমিলার শব্দ, মানে দুটোর অর্থ একই বোঝায়। এরকম সমার্থক যদি বোঝায় সেটাকে বলা হয় সিনোনিম, আর যখন বিপরীত শব্দ বোঝায় তখন বলা হয় অ্যান্টোনিম। এই কথা মনে রাখবেন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে সমার্থক, দুটোর অর্থ একই প্রায়, সেটাকে বলা সিনোনিম, আর যেটা বিপরীত অর্থ সেটাকে বলা অ্যান্টোনিম। সো এখানে টর্চার এবং পারসিকিউট এই দুটো হচ্ছে সিনোনিম শব্দ। হ্যাভ ইউ এভার পারসিকিউটেড, তুমি কি কখনো নির্যাতন করেছো? ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এনি পারসন, এনি মানে যে কোনো, পারসন মানে ব্যক্তি, এনি পারসন যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে, বিকজ অফ রেস, বিকজ অফ মানে কারণে, বিকজ কারণ, আর বিকজ অফ কারণে, বিকজ অর্থ কারণ, আর বিকজ অফ মানে কারণে, বিকজ অফ রেস, রেস মানে জাতি, সে হচ্ছে কালো জাতি, কালো। যেমন অনেক জায়গায় দেখা যায় হোয়াইটরা ব্রাউনদেরকে একটু অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তাদেরকে অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তারা হোয়াইটদেরকে অন্য নজরে দেখে। এটা হচ্ছে রেস, এটাকে বলে রেস, জাতি। এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কখনো কি কোনো ব্যক্তিকে কোনোভাবে, হোক সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনোভাবে নির্যাতন করেছো? বিকজ অফ কারণে, রেস তার জাতি, রিলিজন তার ধর্মের কারণে, ন্যাশনাল অরিজিন তার দেশের কারণে, মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, মেম্বারশিপ মানে সদস্য, সদস্যতার কারণে, ইন পার্টিকুলার মানে কোনো নির্দিষ্ট, পার্টিকুলার অর্থাৎ নির্দিষ্ট, সোশ্যাল মানে সামাজিক, গ্রুপ মানে
দল, কোনো নির্দিষ্ট সামাজিক দল সদস্য থাকার কারণে, ওর অথবা পলিটিক্যাল ওপিনিয়ন অথবা রাজনৈতিক মতামতের কারণে। অনেক ব্যক্তি আছে না, হয়তোবা সে পছন্দ করছে, যেমন যদি বাংলাদেশের উদাহরণ দিই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মানুষজন হয়তো বিএনপির মানুষকে দেখতে পারে না, বিএনপির মানুষজন আওয়ামী লীগকে দেখতে পারে না, তারা দেখলেই কোনো না কোনোভাবে টর্চার করার চেষ্টা করে, পারসিকিউট করার চেষ্টা করে, হয় সামাজিকভাবে চেষ্টা করে, বা চাকরির ক্ষেত্রে চেষ্টা করে, অর্থনৈতিকভাবে চেষ্টা করে, যে কোনোভাবে চেষ্টা করে। ঠিক আমেরিকাতে কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, যারা কিনা ডেমোক্রেটিক সাপোর্টার তারা রিপাবলিকানদেরকে অনেক ক্ষেত্রে দেখতে পারে না, বা রিপাবলিকানরা ডেমোক্রেটিককে দেখতে পারে না, এই ধরনের অনেক কিছু থাকে, সেটাকে বলা পলিটিক্যাল ওপিনিয়ন। একজন ব্যক্তির একটা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে, তার স্বাধীনতা আছে, একটা গণতান্ত্রিক দেশ, আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সো সে তার পলিটিক্যাল ওপিনিয়ন প্রকাশ করতেই পারে। সো এখানে তার রেসের কারণে, তার ধর্মের কারণে, আমি হিন্দু সে মুসলমান, আমি মুসলমান সে হিন্দু, সে খ্রিস্টান আমি তাকে পছন্দ করি না, এটা হচ্ছে রিলিজন। ধর্ম, ন্যাশনাল অরিজিন, তার জাতিগত, সে জাতির, যে সে সুইডিশ, আমি জার্মানিস, আমি ইতালিয়ান। আমি একটা সময় আমেরিকা যুদ্ধ করেছিল, জাপান, জার্মানি, ইতালি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তিনটা দেশের সাথে আমেরিকা যুদ্ধ করেছিল, যেটা সিভিক সিস্টেমে পড়েছিলেন, যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার সাথে যুদ্ধ করেছিল, কোন কোন দেশের সাথে, সেটা হচ্ছে জাপান, জার্মানি এন্ড ইতালি। সো এখন যদি কোনো আমেরিকান মনে করে সে তো ইটালিয়ান, তুমি আমার সাথে একসময় যুদ্ধ করছিলা, তোমার দেশ আমার সাথে যুদ্ধ করেছিল, আমি তোমাকে পছন্দ করি না, তুমি ইতালি রিপাবলিক, তুমি জার্মানি রিপাবলিক, জাপানের পাবলিক, আমি জাপানের লোকজনকে পছন্দ করি না, হতে পারে না। এটা হচ্ছে ন্যাশনাল অরিজিন। আর মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, কোন সোশ্যাল গ্রুপের মেম্বারশিপ, আমি ওই কমিউনিটির সদস্য হয়েছি, আমি এই কমিউনিটির সদস্য পছন্দ করি না, বা একটা কমিটি হলো যে তারা ওই মতামতে বিশ্বাসী, আমি এই মতামতে বিশ্বাসী, বা ওই দলের সদস্য এই দলের সদস্য, বা আমি ওই ফেসবুক গ্রুপের সদস্য, সে ওই গ্রুপের সদস্য কেন, আমার গ্রুপের সদস্য কেন না, আমি তাকে পছন্দ করি না। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে আপনি কি কোনো কারণে কোনো ব্যক্তিকে সরাসরি, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো নির্যাতন করছেন বিকজ অফ রেস, রিলিজন, ন্যাশনাল অরিজিন, মেম্বারশিপ ইন এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ অর পলিটিক্যাল অপিনিয়ন? আপনার অ্যান্সার অবশ্যই হতে হবে নো, যে আপনি কখনো এই জাতীয় কারণে কোনো ব্যক্তিকে নির্যাতন করেননি। Have you ever persecuted, either directly or indirectly, any person because of race, religion, national origin, membership in a particular social group, or political opinion? No. Have you ever served in the US Armed Forces? Have you ever, আপনি কি কখনো served, কাজ করেছেন in the US Armed Forces? US Armed Forces এ, that means আমেরিকান সশস্ত্র বাহিনীতে আপনি কখনো কি কাজ করেছেন? Have you ever served in the US Armed Forces? No. Are removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you? Against you এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন, এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission, or deportation proceedings, including administratively closed proceedings currently pending against you? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison camp?
এই প্রিজন ক্যাম্প শব্দটা মনে রাখবেন, বন্দি শিবির, যেখানে বন্দীদেরকে আটক রাখে, জেলখানা না, বাট একটা ক্যাম্প, একটা নির্দিষ্ট এরিয়াতে যখন কেউকে রাখা হয়, দ্যাট মিনস ওই জেলখানা না, একটা নির্দিষ্ট এলাকা, 1 মাইল 2 মাইল বা হাফ মাইল, এই টাইপের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওয়াল তৈরি করে যখন সেটার ভিতরে কেউকে রাখা হয়, কোনো ক্যাম্প তৈরি করে, সেটাকে বলা প্রিজন ক্যাম্প, সেটা কোনো জেল না। সো এর আগে প্রশ্ন যেটা ছিল জেলখানা, জেল, প্রিজন আর জেল, আর এখানে হচ্ছে প্রিজন ক্যাম্প। এই প্রিজন শব্দটা এখানে আছে, সো প্রিজন আর জেল এই শব্দটা অবশ্যই মনে রাখবেন। আর এই প্রশ্ন হচ্ছে প্রিজন ক্যাম্প, তাহলে মনে রাখবেন আপনার অ্যান্সারটা হবে নো। Wherever a worker, volunteer, or soldier, or did you otherwise serve in a prison camp? আপনি কখনো কি কোনো বন্দি শিবিরে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে কাজ করেছেন, বা অন্য কোনোভাবে কোনো বন্দি শিবিরে কাজ করেছেন? Wherever you work a volunteer or soldier, or did you otherwise ever serve in a prison camp? No. Did you ever receive any type of military, paramilitary, or weapons training? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং, এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি, এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, যে যারা কিনা একটা সামরিক বাহিনীর মতো, মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিজেন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নিবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ এলিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? এই ওথ অফ এলিজেন্সটা আপনারা মনে রাখবেন, আশা করি এটার উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? ইয়েস। Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। Are you currently, আপনি কি বর্তমানে a member, একজন সদস্য of the US Armed Forces? আপনি কি বর্তমানে US Armed Forces একজন সদস্য? Are you currently a member of the US Armed Forces? No. Have you called yourself a non-US resident on a federal, state, or local tax return
since you became a lawful permanent resident. Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট, আপনি আমেরিকার বাসিন্দা না, on a federal, state or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায়, দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিন্স যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, সো হ্যাভ ইউ কল্ড ইয়োরসেলফ এ নন ইউএস রেসিডেন্ট অন এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিন্স আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility? Detention facility এই শব্দটা মনে রাখবেন, detention facility, detention এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন, detention facility। এই detention facility কি এখানে এরা বলে দিয়েছে, a place একটি জায়গা, where যেখানে people লোকজন are forced to stay, force মানে জোর করে, আর forced জোর করে to stay মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হচ্ছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার, দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? Are you a male? আপনি কি একজন পুরুষ who lived in the United States, মানে আপনি কি একজন পুরুষ যে কিনা আমেরিকায় বসবাস করেছিল at any time, যে কোনো সময়, between your 18th and 26th birthday, অর্থাৎ আপনার 18 অথবা 26তম জন্মদিনের মধ্যে, দ্যাট মিনস 18 বছর থেকে 26 বছরের ভিতরে যে কোনো সময় আপনি কি আমেরিকায় কখনো বসবাস করতেন বা করেছিলেন? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমেরিকান লতে কিন্তু একটা
আইন আছে যেখানে বলা আছে যে প্রত্যেক পুরুষকে যারা কিনা আমেরিকান সিটিজেন তাদেরকে তাদের 18 থেকে 26 বছরের মধ্যে অবশ্যই কিছু সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে, লাইক আমেরিকান আর্মিতে জয়েন করতে হবে বা ডিফেন্সে কাজ করতে হবে। এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে বা ভলান্টিয়ার কিছু কাজ আছে যেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে, এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে যেগুলোতে কিন্তু অবশ্যই প্রত্যেক আমেরিকান সিটিজেন যাদের বয়স 18 হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশনের সময়টা থাকে 18 থেকে 26 বছরের মধ্যে এটা করতে হয়। যার কারণে এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনার 18 বছর থেকে 26 বছর যখন ছিল এই সময়ের ভিতরে আপনি কি কখনো আমেরিকায় বসবাস করেছিলেন বা করতেন? Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? No. Have you ever been a member of? তুমি কি কখনো সদস্য ছিলা or in any way associated, কোনোভাবে জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with any other totalitarian party? তুমি কি কখনো কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো টোটালিটেরিয়ান পার্টির সাথে জড়িত ছিলা? এই টোটালিটেরিয়ান পার্টিটা কি? টোটালিটেরিয়ান পার্টিটা এসছে, এই টোটালিটেরিয়ান শব্দটা এসছে টোটাল থেকে। টোটাল মানে সব, সমগ্র, টোটাল সবগুলো, সমগ্র সব। এই টোটাল থেকে টোটালিটেরিয়ান। ওকে, লাইব্রেরি আছে না, আমরা বলি লাইব্রেরি, লাইব্রেরিতে সবাই বুঝেন যেখানে বই থাকে, বিভিন্ন ক্যাটাগরির বই থাকে, সেখানে আমরা গিয়ে বই পড়ি, সেটা হচ্ছে লাইব্রেরি। আর সেই বইগুলাকে যে কিপ করে, মানে রাখে, দেখাশোনা করে রাখে, সেই লাইব্রেরিটাকে তাকে বলা হয় কি? লাইব্রেরিয়ান, রাইট? ঠিক এই টোটাল থেকে গেছে টোটালিটেরিয়ান, মনে থাকবে না? টোটালিটেরিয়ান, দ্যাট মিনস এই টোটালিটেরিয়ানটা হচ্ছে গিয়ে যারা কিনা এমন একটা পার্টি, এই পার্টিটা কখনো অন্য কোন দলের মতামতে বিশ্বাসী না, অন্য কোন দল মানে না, অন্য কারোর মতামত মানে না, অন্য কেউকে গ্রাহ্য করে না। সে যা বলে, দ্যাট মিনস ওই পার্টি যা বলে সেটাই রাইট। কোনো যুক্তি মানি না, আমি কোনো ধরনের কোনো কিছু মানি না, আমি যা বলেছি সেটাই রাইট। দ্যাট মিনস আমি সর্বে সর্বা, টোটাল, আমি টোটাল, আমার বাইরে যে আছে এরা কেউ না, নোবডি, তাদেরকে আমি মানি না। এই যে এই সমগ্রতাবাদে যারা বিশ্বাসী যে আমি ছাড়া কেউ নেই, আমি টোটাল, এই ধরনের পার্টির সাথে যারা ইনভলভ তাদেরকে বলা হয় টোটালিটেরিয়ান পার্টি। ওকে, সো এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে জড়িত ছিলেন, হোক সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with any other totalitarian party? No. Have you ever voted in any federal, state or local election in the United States? এখানে বলা হচ্ছে তুমি কি কখনো আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দিয়েছো? সেম এখানেও একজন সিটিজেন হওয়া ছাড়া কিন্তু কোনোভাবে আপনি আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেন না। এখন কোনোভাবে যদি আপনি ভোট দিয়ে থাকেনও বা অন্যের হয়ে ভোট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্রাইম করেছেন। সো এখানে উত্তরটা কি হবে আপনার, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাভ ইউ এভার,
এভার মানে তো বুঝেনি, আমি বলেছি অলরেডি। এভার মানে কখনো কি, মানে হ্যাঁ বুঝালে কখনো কি হ্যাঁ, বা নেভার কখনো না। এভার এবং নেভার। ওকে, হ্যাভ ইউ এভার কখনো কি, ভোট মানে ভোট থেকে ভোটেড, ভোট দিয়েছো। হ্যাভ ইউ এভার ভোটেড ইন এনি ফেডারেল, স্টেট or local election in the United States? তুমি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ফেডারেল, স্টেট অথবা স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছো? নো অফিসার। মাঝে মাঝে আপনারা ইয়েস অথবা নো এর সাথে অফিসার কথাটা যোগ করতে পারেন, বাট মানে র্যান্ডমলি না, মাঝে মাঝে ইচ্ছা হলে করতে পারেন, না ইচ্ছা করলে কোনো সমস্যা নেই। Have you ever claimed to be a US citizen in writing or in any other way? Ever এই শব্দটা একটু আপনারা ভালো মতো শুনুন। এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে কখনো কি, দ্যাট মিনস হ্যাঁ বোধক যদি বোঝানো হয় কোনো এক সময়, মানে কখনো একবার যদি হ্যাঁ বোঝানো হয় তাহলে এভার। আর নেভার মানে কখনো না। এভার এবং নেভার দুইটো সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, দুটোর অর্থ সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে পশ্চিম। সো এভার হচ্ছে কখনো কি হ্যাঁ, আর কখনো কি না। এভার এবং নেভার। ওকে, সো হ্যাভ ইউ এভার তুমি কি কখনো, আর ক্লেইম অর্থ দাবি করা। ওকে, ক্লেইম অর্থ দাবি করা, CLAIM, ক্লেইম। আর ইডিও ইউজ করা হয়েছে এখানে, এটা অতীতের ঘটনা বোঝানোর জন্য ইডি ইউজ করা হয়েছে, দ্যাট মিনস ক্লেইমড। হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? তুমি কি কখনো দাবি করেছো টু বি এ ইউএস সিটিজেন, একজন আমেরিকান নাগরিক হওয়া, বা তুমি কি কখনো দাবি করেছো যে তুমি একজন আমেরিকান নাগরিক? ইন রাইটিং অর এনি আদার ওয়ে। ইন রাইটিং মানে লিখিত হবে, রাইটিং লেখা, আর এনি আদার ওয়ে অন্য যে কোনো উপায়ে, আদার অন্য, এনি যে কোনো, ওয়ে উপায়ে, এনি আদার ওয়ে যে কোনো উপায়ে। দ্যাট মিনস এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে। আজকে যেহেতু আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, তার মানে এই ইন্টারভিউটা কিন্তু দিচ্ছেন আপনি একজন ইউএস সিটিজেন হওয়ার জন্যই। দ্যাট মিনস আপনি এই মুহূর্ত বা এই পরীক্ষা দেওয়ার পরে যদি ইউএস সিটিজেন হন, তখন থেকে কিন্তু আপনি ইউএস সিটিজেন বলে গণ্য হবেন। এর আগে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই দাবি করতে পারেন না যে আপনি একজন আমেরিকান সিটিজেন। যদি সেটা দাবি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি একটা ভুল তথ্য দিয়েছেন এবং অন্যায় করেছেন। আর এই কারণেই এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই না হবে। কারণটা হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ ইয়েস আমি দাবি করেছি, ইয়েস মানে কি, আপনি জাস্ট ইয়েস উত্তর যদি দেন তার মানে হ্যাঁ আমি দাবি করেছি পূর্বে যে আমি একজন আমেরিকান সিটিজেন, সেটা লিখিত বা অন্য যে কোনো উপায়ে, তাহলে এটা সম্পূর্ণ একটা ফলস তথ্য দিয়েছেন, যেটা অবশ্যই একটা ক্রাইম। আর এই কারণে কিন্তু আপনার ন্যাচারালাইজেশন পরীক্ষায় আপনি ফেল হতে পারেন। সো আশা করি প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে? আপনি কি কখনো লিখিতভাবে বা অন্য কোনোভাবে মার্কিন নাগরিক বলে কখনো কি দাবি করেছেন? নো। Have you ever sold or smuggled controlled substances, illegal drugs or narcotics? আপনি কি কখনো বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালানের সাথে চোরাচালান করেছিলেন, করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড বিক্রি করেছেন, or smuggled মানে কি বলে চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স। এটা হচ্ছে কি একটা কি বলবো
এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোল সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস, অবৈধ ড্রাগ, অর নার্কোটিক্স। নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়। আফিম, এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোল সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স? ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, বা নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs or narcotics? No. Do you support the Constitution and form of government of the United States? Do you support, আপনি কি সাপোর্ট করেন the Constitution, আপনি কি সংবিধানকে সাপোর্ট করেন, এন্ড ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, দ্যাট মিনস আমেরিকার যে সরকার ব্যবস্থা এবং যে আমেরিকার সংবিধান, এটা কি আপনি সমর্থন করেন? এখানে কিন্তু অবশ্যই আপনার উত্তরটা হতে হবে হ্যাঁ, বিকজ আপনি যদি আমেরিকার সরকার, আমেরিকার সংবিধানকে মানে সমর্থন না করেন, এটা আপনি সাপোর্টই না করেন, এটাকে আপনি এটা মানেন না, তাহলে তো আপনাকে আমেরিকার নাগরিক হওয়ার যোগ্যই না আপনি। সো অবশ্যই এটা উত্তর হতে হবে হ্যাঁ। ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন মানে সংবিধান, এন্ড ফর্ম অফ গভর্নমেন্ট মানে সরকারের যে ফর্মটা, ব্যবস্থাটা, সরকার ব্যবস্থা অফ দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকার। ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন এন্ড ফর্ম অফ গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সরকারের যে ফর্মটা, এটাকে সাপোর্ট করেন? ডু ইউ সাপোর্ট দ্য কনস্টিটিউশন and form of government of the United States? Yes. এই ইয়েসটা অনেক কনফিডেন্টলি বলতে হবে, yes. Were you ever a member of, or did you ever serve in, help or otherwise participate in a police unit? এটা তো বুঝতেই পারছেন যে were you ever member of, কখনো কি কোনো সদস্য ছিল, or did you ever serve in, বা কখনো কোনো কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, ও আদারওয়াইজ পার্টিসিপেট অথবা কোনোভাবে অংশ নিয়েছো ইন এ পুলিশ ইউনিট, মানে একটা পুলিশ ইউনিটে কোনোভাবে তুমি কখনো কোনো সদস্য ছিল কোন পুলিশে, বা কোনোভাবে কাজ করেছো, ওখানে পুলিশকে সাহায্য করার কোনো কাজ করেছো, বা কোনোভাবে পুলিশের সাথে জড়িত ছিল? Were you ever a member of, or did you ever serve in, help or otherwise participate in a police unit? এখানে পুলিশ ইউনিটটা মনে রাখবেন, অ্যান্সার হবে নো। পুলিশ ইউনিটটা মনে রাখবেন, স্পেসিফিক্যালি এই শব্দটা শুনলে আপনি আপনার অ্যান্সারটা মনে রাখতে সুবিধা হবে, নো। Have you ever been in jail or prison? Ever been in jail, আপনি কি কখনো জেলে ছিলেন অথবা কোনো বন্দিখানায় ছিলেন? Have you ever been in jail or prison? No. যদি কেউ কোনো কারণে জেলে থেকে থাকেন, বাট পরবর্তীতে প্রমাণ হয়েছে যে আপনি দোষী নন, সেই ক্ষেত্রে আপনি ছাড়া পেয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস, বিকজ তাদের কাছে কিন্তু ডেটা থেকে থাকে, সব ধরনের ডেটাই থাকে। আপনি কখনো কোনো তথ্য লুকানোর চেষ্টা করবেন না, অবশ্যই সঠিক তথ্য দিবেন। যদি কোনো তথ্য আপনার লুকান তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন ডেফিনেটলি। কখনো কোনো তথ্য লুকাবেন না, যেটা সত্য সেটাই বলবেন, এবং সেটার পক্ষে যত ধরনের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো আপনার ন্যাচারালাইজেশন যখন অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন, এবং যেদিন আপনার ন্যাচারালাইজেশন টেস্ট দেওয়ার জন্য যাবেন সেদিন সেই ডকুমেন্টস গুলোর কপি অবশ্যই নিয়ে যাবেন সেখানে সাবমিট করার জন্য, যদি তারা দেখতে চায় সাথে সাথে দেখাতে পারেন। সো যদি কখনো কোনো কারণে ভুলবশত হোক বা যে কারণে আপনি কোনো জেল খেটে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্সার করবেন ইয়েস, এবং কি কারণে জেল খেটেছেন সেটা আপনি ওখানে ডকুমেন্ট সাবমিট করবেন এবং বলবেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ধরে দিচ্ছি যে জেল খাটেননি, সো অ্যান্সারটা হবে নো। প্রিজন অথবা জেল এই শব্দ মনে রাখলে আপনারা এটা অ্যান্সারটা মনে রাখতে পারবেন নো।